হাই বন্ধুরা, দ্য বং গ্রিনারি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। তো আজকে দেখব বোগেনভেলিয়া গাছের কীভাবে মাটি তৈরি করব, কাটিং করব, পটিং করব, সমস্ত কিছুটা আজকে দেখে নেব এবং সারা বছর কী করে ফুল পাবো সেটাও পরিচর্যা দেখব, কী কী গাছে ফুল পাবো সেগুলো সমস্ত কিছু আজকে একই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা, চলো। প্রথমে একটা পাত্রে এই টবের অনুযায়ী 3 টব মাটি নিয়েছি, কারণ 6টা গাছ করব আমি, তো সেই হিসাবে। আর 2টো টব হচ্ছে পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট বা গোবর সার, যেটা তোমরা ইচ্ছে সেটা নিতে পারো, যে দু টব। আর এর সাথে হচ্ছে আমি নিয়েছি সাদা বালি, তোমরা চাইলে লাল বালিও নিতে পারো, মোটা দানা লাল বালিটা নেবে। আমার কাছে এই মুহূর্তে ছিল না সেই মুহূর্তে, তো সেই জন্য সাদা বালিটাই আমি ব্যবহার করেছি। তারপর হচ্ছে তোমরা এটাকে ভালো করে মিক্সড করে নেবে। আর এর সাথে বলে নিই, আমার যে পাতা পচা সারটা ছিল সেটা আমার নিজের তৈরি করা, আর ওর সাথে হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিম খোল মিক্সড করেছি আমি। তো সেটাকে আমি মোটামুটি 20-25 দিন আগে তৈরি করে রেখেছিলাম। তো এখন দিচ্ছি এর মধ্যে ওই 1.5 চামচ থেকে 2 চামচ মতন এপসাম সল্ট, আর তার সাথে দেব হচ্ছে নিমখোল, অল্প সামান্য পরিমাণ, কারণ আমি তার আগে দিয়ে রেখেছিলাম। তো সামান্য পরিমাণ দেব, যে 1 চামচ মতন 6টা টবের জন্য, কারণ তার আগে আমি দিয়ে সমস্ত কিছু প্রিপারেট করে রেখেছিলাম। তো এই নিমখোলটা ব্যবহার করানো হচ্ছে, সামনে গরমকাল আসছে, যাতে পিঁপড়ের সমস্যাটা যাতে কম হয়, তো সেই কারণে নিমখোল দেওয়া। তো এখন টবটাকে খুলে নিচ্ছি। আমার আগে 4 ইঞ্চি পটে ছিল, 1 বছর আগেকার ডাল থেকে চারা তৈরি করে হচ্ছে এই গাছটাকেই লাগিয়েছিলাম আমি। তো এটাকেই 4 ইঞ্চি পটের মধ্যে থেকে আজকে 6 ইঞ্চি পটে ট্রান্সফার করব। প্রথমেই বড় টবে দেবো না, কারণ আগেই গ্রোথটাকে দেখে নেবো, তারপর আমি নেক্সট ইয়ার 8 ইঞ্চি বা 10 ইঞ্চি পটে দিয়ে নেব। তো প্রথমে ওপরে যদি কোনো আগাছা থাকে তো সেটাকে তোমরা ভালো করে পরিষ্কার করে নেবে। আমি যেমন মাটিটা কেটেই বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওইখান থেকে এখন তুলতে গেলে মাটি যেহেতু শুকনো করা, এখন জল দিতে হবে, সেই কারণে আর অত টাইম ওয়েস্ট করছি না। আমি আমি কেটে নিচ্ছি, আর নিচে থেকেও কিছুটা শিকড় আমি বাদ দিয়ে দেবো। এখন তোমরা রিপোর্ট করবে তার মোটামুটি 3-4 দিন আগে থেকে জল দেওয়াটা বন্ধ রাখবে। যেহেতু এটা 1 বছরকার পুরনো গাছ, আমি শিকড়টাকে মোটামুটি কাটতে পারবো, কারণ শিকড়ের গ্রোথ খুব ভালোই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর সেই কারণেই চারিদিক দিয়েও কেটে নেবো, কিছুটা পরিষ্কার করে নেবো গাছটাকে, যাতে পরবর্তীকালে গ্রোথটা খুব ভালো হয়। আর তোমরা যখন রিপোর্ট করবে তখন একটুখানি রুট হরমোন পাউডার এর মধ্যে দিয়ে দেবে মাটিতে। তো এবার আমি 4 থেকে 6 ইঞ্চি পটে ট্রান্সফার করব। তো প্রথমে খোলামকুচি দিয়ে নিচ্ছি, ড্রেনেজ হোলটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে, না হলে কিন্তু জল দাঁড়িয়ে যাবে। তো সামনে বর্ষা আসছে, সেইটাকে কিন্তু ভালো করে মাথায় রেখে ড্রেনেজ হোলটাকে ঠিকঠাকভাবে কিন্তু সেট করে নিয়ে বন্ধ করতে হবে, না হলে কিন্তু জল দাঁড়িয়ে যাবে। এটা ভেরি ভেরি ভাইটাল। তো এবার মাটি দিয়ে আমি ফুলফিল করে নেবো। তো গাছটাকে সেট করে বসিয়ে নেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন মাটি হবে, ঝুরঝুরে মাটি, খুব বেশি মিহিও না, খুব বেশি দানাদারও না, মিডিয়াম। তো মিডিয়াম চালনি দিয়ে চেলে নিতে হবে মাটিটাকে, আর এটাকে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে, কারণ না হলে নিচে এয়ার থাকলে কিন্তু জল দিলে মাটিটা গ্যাপিং হয়ে যাবে। তো সেই জায়গা থেকে ভালো করে ঠেসে ঠেসে মাটিটাকে বসিয়ে দেবে। যেহেতু আমাদের গাছটা সেট গাছ, তো সেই কারণেই ভালো করে চেপে বসালেও কোনো রুটে কোনো প্রবলেম হবে না। তো এবার তোমরা কাটিংটা করে নেবে তোমাদের মতন করে। আমি টবের সাইজ অনুযায়ী তো আর গাছের গ্রোথ অনুযায়ী সেরকমভাবে কেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো। আর কেটে নেওয়ার পর কিন্তু তোমরা ফাঙ্গিসাইড পাউডার সেখানে লাগিয়ে নেবে। আর ফার্স্টেই একদম পারফেক্টলি কাটবে না, আগে একটা রাফ কেটে নেবে। রাফ কেটে নেওয়ার পর তোমরা তারপর ফাইনাল শেপ দিয়ে নেবে, যেরকম তোমরা চাইবে।
যদি মনে করো গোল চাইছো গোল, আর যদি মনে করো না হাইটে একটু বাড়িয়ে নেব সেটাও করতে পারো। আমি চাইছি গাছটা যাতে সাইডে মোটামুটি টবের লেভেলে আসে আর ওপরে ঝাঁকড়া হয়, তো সেই কারণে আমি এইভাবেই কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ফুল ঝরে যাওয়ার পরে কাটবে, কারণ ফুল থাকাকালীন কাটলে একটু সমস্যা, তো সেই জায়গাটা মাথায় রেখে। তো কেটে নেওয়ার পর আমি আরও বাকি কিছু গাছ দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেগুলোকে আমি প্রুনিং করে রেখেছি, রিপোর্টিং করে রেখেছিলাম। তো তোমাদের দেখানোর জন্য একটাই গাছ ছিল আমার কাছে তখন, তো বাকিগুলো আমি করা হয়ে গিয়েছিল। আর কাটার পর তোমরা 1 মাস মোটামুটি 7 দিন অন্তর অন্তর 12-61-0 দেবে গাছে, আর তার সাথে সপ্তাহে বা 15 দিনে একদিন হিউমিক অ্যাসিড জল দেবে, তাতে গাছের শিকড়টা খুব সুন্দর হবে। আর তারপর তোমরা কন্টিনিউ করতে পারো খাবারগুলো, যেটা হচ্ছে NPK 19-19 দিতে পারো উইকলি একটা করে, আর তার সাথে 13-0-45ও দিতে পারো, পটাশ দিতে পারো ফুল আসার আগে। কিন্তু এই মুহূর্তে যেহেতু সামনে গরমকাল আসছে, গরমকালের সময় কিন্তু হিট অ্যাবজর্বেশনের জন্য, মানে হিট যদি গাছ খুব পেয়ে যায় তো সেই কারণে প্রবলেম হতে পারে, খাবারটা কিন্তু ঠিকঠাকভাবে দেবে। আর পারলে দিনে একবার করে হলেও গাছটাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু পোকামাকড়ের প্রবলেমটা আসবে না, বা গাছে কোনো রোগ পোকার আক্রমণটাও কম হবে কিন্তু। তো এই গাছগুলো আমার 1 বছরের পুরোটো ডাল থেকে কাটিং করে লাগানো, সেই হিসাবে আমার খুব বেশি মানে ঝোপালো আসেনি এখনও পর্যন্ত, বেশি দিন হয়নি। আর এটা হচ্ছে তোমাদের রেড ফায়ার। আর পরবর্তীতে আরও ভিডিও আসবে বোগেনভেলিয়া নিয়ে, জাস্ট আমি রিপোর্টিংটা দেখালাম আর মিডিয়া কীরকমভাবে দেখালাম, আর ডিটেলস ভিডিও আরও পরে আসবে, তোমরা সেগুলোকেও একটুখানি দেখতে পারো। আর সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার কমেন্ট করো, কারণ তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে। এবং ছোট্ট চ্যানেল, পাশে থেকো। আর এতে কীটনাশক তোমরা ইউজ করতে পারো, আর যদি অর্গ্যানিকভাবে করতে চাও তাহলে তোমরা রসুন, লঙ্কা আর তার সাথে ডিটারজেন্ট মিশিয়ে তোমরা ইউজ করতে পারো। অনেকেই বাজার থেকে কেনা কীটনাশক ইউজ করে, সেগুলো কিন্তু আশেপাশে চাষের জমি থাকলে বা গাছের অনেক দিন ধরে বা তোমার কাছে অনেক গাছ থাকলে তখন তোমরা ইউজ করতে পারো বাজার থেকে কেনা কীটনাশক। কিন্তু যদি মনে করো না আমার ছাদ বাগান, আশেপাশে চাষের জমি নেই এবং ছাদ বাগানে খুব বেশি পোকার আক্রমণ নেই, তো সেই হিসেবে অর্গ্যানিকভাবে ইউজ করতে পারো। আমি দুটোভাবেই ট্রাই করি, আর দুটোভাবেই কোনো সমস্যা হয় না, আমি দুটোকেই অল্টারনেটিভ হিসাবে ইউজ করি আমি। আর তোমরা মাসে একবার করে একটা করে মাইক্রো নিউট্রিয়েন্ট ইউজ করতে পারো, পিজিআর ইউজ করতে পারো, সেগুলোকে অল্টারনেটিভভাবে ইউজ করতে পারো।